নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। সইজাল কাণ্ডে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে, তা চালিয়েছে সিআইডি। আবারও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় কড়া নাড়বে পুলিশ বা প্রশাসন? কারণ শীতলকুচিতে উস্কানি দেওয়ার অভিযোগ। শীতলকুচিতে 2021 সালে কেন্দ্রীয় বাহিনী এবং গ্রামবাসীর সংঘর্ষে মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং সেখানে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গ্রামবাসী এই ঘটনায় উস্কানির অভিযোগ। দেবাশিস ধর সেই সময়ের পুলিশ কর্তা, যাকে সাসপেন্ড করা হয়েছিল, এবং সেই ঘটনায় উস্কানির অভিযোগ। এই যে দেখছেন শীতলকুচির ঘটনার ছবি, শীতলকুচিতে 2021-এ। এবার সোনারপুরের উত্তরের বিধায়ক দেবাশিস ধর সেই ঘটনার প্রসঙ্গ টেনে এনে জল্পনা উস্কে দিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রয়েছে। দেবাশিস ধর আজকে বিধানসভায় দাঁড়িয়ে কি বললেন আগে দেখুন। আমাদের শীতলকুচি যে ঘটনা সবাই জানে, যখন ওই নমিনেশন ফাইল করতে হয় এটা সামনে এসেছিল যে শীতলকুচি ঘটনা যেটা হয়েছিল, ওই ঘটনায় 3টি এফআইআর হয়েছিল। তার মধ্যে গত সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন, তার এগেনস্টেও একটা এফআইআর হয়েছিল ওই উস্কানি দিয়ে ঘটনাটা ঘটানোর জন্য। দুঃখের বিষয়, সেই ঘটনাটা কোনোদিন সিআইডি তদন্ত করেনি তৎকালীন। তার এগেনস্টে স্পেসিফিক এফআইআর আছে। আমি বলবো যে সেই ব্যাপারটা যেন তদন্ত করে কেন সত্যিকারের শীতলকুচি ঘটেছিল এবং কিভাবে উস্কানি দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছিল সেটা যেন সামনে আসে। এই একই বক্তব্য এবারের বিধানসভার আগেও উনি বলেছিলেন। নির্বাচন কমিশন অত্যন্ত সজাগ ছিল এবং এই ঘটনাটা ঘটতে দেয়নি, না হলে হয়তো আরো এরকম অনেক বড় বড় ঘটনা ঘটতে পারত। এই যে বিধানসভায় বললেন না দাঁড়িয়ে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রয়েছে, এই তথ্যটা বিধানসভায় রেকর্ড করিয়ে নিলেন সোনারপুর উত্তরের বিধায়ক। 2021-এর 10ই জুলাই বিধানসভা নির্বাচনের 4র্থ দফার ভোটের দিন শীতলকুচির এই জোড়পাটকি গ্রামে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ হয়। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 গ্রামবাসীর মৃত্যু হয়। নির্বাচন কমিশনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বন্দুক ছিনিয়ে হামলার চেষ্টা হলে তারা আত্মরক্ষায় গুলি চালিয়েছিলেন। তবে এই গুলি চালানোকে গণহত্যা বলে নির্বাচনী প্রচার তুঙ্গে নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেবাশিস ধর এখন সোনারপুর উত্তরের বিধায়ক, তিনি তখন ছিলেন কোচবিহারের পুলিশ সুপার। আজ বিধানসভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগটা রেকর্ড করালেন। এবং আচমকা অভিযোগ নয়, 2021-এই বিজেপি একটি অডিও টেপ প্রকাশ করেছিল। বিজেপির দাবি ছিল সেই অডিও টেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোচবিহারের তৎকালীন তৃণমূল নেতা এবং প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের কথোপকথনের বিস্ফোরক প্রমাণ রয়েছে। মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরে বিচার আমরা করবো। একদম আমি অ্যারেস্ট করাবো সব কটা সিআরপিএফকে। ডেড বডি গুলো এখন রেখে দাও, কালকে ডেড বডি গুলো নিয়ে র্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না। ঠিক 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 সব থাকবে, আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। আছি ফিল্ডে, আমি পড়ে আছি। করেছিল এরা, কারা করেছে? সিআরপিএফ। লোকগুলো কারা? ওগুলো আমাদেরই লোক। পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে ওকে। এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন, যাতে এগুলো ওদের কমান্ডার থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা ফাঁসে। এসপি কেও ফাঁসাতে হবে, আইসি কেও ফাঁসাতে হবে। ঠিক ঠিক। আর এই ঘটনা যখন সামনে আসে, এই ফোন যখন অডিও যখন সামনে আসে, তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। मैं पूछना चाहता हूं कि क्या आपका वो भाषण वो 4 लोगों के मृत्यु के लिए जिम्मेदार नहीं है क्या? आपने उनको उकसाकर एक गोलीबारी का कारण दिया है। ममता दीदी के पास अभी भी समय है, ये जो उन्होंने भाषण किया था इसके लिए बंगाल की जनता के समक्ष माफी मांगे। দেবাশিস ধর সোনারপুর উত্তরের বিধায়ক, তৎকালীন পুলিশ সুপার, কোচবিহারের। শীতলকুচিতে গুলি চালানোয় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি দিয়েছিলেন? তিনি আমাদেরকে কি বললেন দেখুন।
শীতলকুচির ঘটনায় 3টে এফআইআর হয়েছিল। ওয়ান ইজ এগেনস্ট যারা গ্রামবাসী মব ওই ঘটনাটা ঘটিয়েছিল, ওটা করেছিল প্যারামিলিটারি ফোর্স এর কমান্ডিং অফিসার করেছিল। সেকেন্ড এফআইআর হয়েছিল দিদেন সিএম এর এগেনস্টে, যেটা নিয়ে কোনোদিন কেউ জানতো না, কোনো তদন্ত হয়নি, সিআইডি ওটা কোনোদিন সামনেই আনেনি। থার্ড হয়েছিল যে প্যারামিলিটারি ফোর্সের এগেনস্টে, যার জন্য ওদেরকে ডাকা হয়েছিল। ফলে আমাদের সকলের এগেনস্টে ইনভেস্টিগেশন হয়েছে, যতবার ডেকেছে গেছে, আমি কোনো বেলও চাইতে যাইনি। মমতা ব্যানার্জি এগেনস্টে ওটা শেষ হওয়া দরকার না। এই পুরো ঘটনাটাই যে মমতা ব্যানার্জি ইনস্টিগেশনে হয়েছিল, এবারেও একই কথা বলেছিল, এবারে ইলেকশন কমিশন অনেক সজাগ ছিল। কত বড় ঘটনা উনি ঘটিয়েছিলেন, উনি চেয়েছিলেন মুসলিম ভোটটাকে একাট্টা করতে এবং সিম্প্যাথির কার্ড খেলতে, জেনে বুঝে পুরো ঘটনাটা ঘটিয়েছে মমতা ব্যানার্জি। স্থানীয় বাসিন্দারা যারা সেই দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী, তারা বিস্ফোরক অভিযোগ করছেন। দেখুন, মুখ্যমন্ত্রী তিনি তখন বলেছিল বিভিন্ন জনসভায় যে মহিলাদের বা পুরুষদের লাঠি ঠাঙ্গা নিয়ে এবং সেখানে মহিলাদের খাতা খুন্তি নিয়ে ঝাড়ু নিয়ে প্রতিবাদ করতে বলেছিল সিএস এবং বিএসএফ এর বিরুদ্ধে। তাই ওনার উস্কানিতেই এই ঘটনা ঘটেছে। কিছু এক কমিউনিটি আর এক কমিউনিটিকে আটকানোর চেষ্টা করছিল, তাদেরকে ভোট বাধা দেওয়ার চেষ্টা করছিল। তারপরেও স্কুলে লাঠি ঠাঙ্গা নিয়ে এসে 300-350 পাবলিক এসে অতর্কিতভাবে সিএসএফ এর কাছ থেকে বন্দুক কেনার চেষ্টা করে, তার বদলা কিন্তু গুলি করে। মুখ্যমন্ত্রী উনি নিজেই নির্দেশ করেছিলেন সিআইএসএফ যারা আছে বা যে সমস্ত জওয়ান আছে সমস্ত ওনাদের উপরে এমনভাবে আক্রমণ করুন যে ঝাড়ু ঝাঁটা নিয়ে বা ওনাদের বন্দুক কেড়ে নেওয়া, এই সমস্ত উস্কানিমূলক ভাষণগুলোর জন্যই এই ঘটনাটা ঘটেছে। আমরা যদি এটাকে পরোক্ষভাবে চিন্তা ভাবনা করি যে তৎকালীন মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বার্তার জন্যই এই ঘটনা ঘটেছিল, এটার জন্য দায়ী করতে হলে একমাত্র তৎকালীন মুখ্যমন্ত্রীই দায়ী আছে।